আমাদের জীবনে শুভ শক্তির বিকাশ কিভাবে আমরা ঘটাবো, অর্থাৎ কীরকমভাবে আমরা হাই ভাইব্রেশনে থাকবো যাতে যা কিছু আমরা চাই, যে কোনো ভালো জিনিস আমরা চাই, তা সহজেই আমাদের জীবনে আসতে পারে। হাই ভাইব্রেশন অর্থাৎ নিজেদেরকে পজিটিভ বানানো। আমরা প্রত্যেকেই জানি যে যদি আমরা কোনো কিছু শুদ্ধ জিনিস, শুভ জিনিস, পজিটিভ জিনিস নিজেদের মধ্যে আনতে চাই, তাহলে আমাদেরকে নিজেদেরকেও পজিটিভ বানাতে হয়। যদি আপনি নিজের ভিতর থেকে শুদ্ধ না হন, ক্লিনসড না হন, তাহলে আপনার মধ্যে কোনো পজিটিভ জিনিস, কোনো ক্লিন জিনিস, পিওর জিনিস সেটা এলেও বেশিক্ষণ সেটার শুদ্ধতা, সেটার শুভত্ব বজায় থাকবে না। আজকে আমরা ইনস্ট্যান্টলি হাই ভাইব্রেশন কী করে অ্যাট্রাক্ট করা যায় সেটাই আলোচনা করব। আমরা অনেকেই দেখেছি যে আশপাশে বেশ কিছু মানুষকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, কিছু কিছু মানুষ অত্যন্ত সহজেই নিজের জীবনে সমস্ত ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারেন। আবার কিছু কিছু মানুষ দুঃখ, দুর্দশা, হতাশার মধ্যে নিজের জীবন কাটাতে বাধ্য হন। তো কী এমন জিনিস যেটা এই দুটো মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে? হ্যাঁ, আজকে সেটাই আমরা জানব। আর এই হাই ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করতে আমাদের সেলফ লাভের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য। সেলফ লাভ কেন এত জরুরি আমাদের জীবনে? সেলফ লাভ ছাড়া, অর্থাৎ নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি সম্মান, নিজেকে পছন্দ করা ছাড়া আমরা কিন্তু গ্র্যাটিটিউডের ভঙ্গি বা কৃতজ্ঞতার ভঙ্গিতেও আসতে পারবো না। যদি আমরা নিজেদের জীবনকে নিয়ে সবসময় অভিযোগের সুরে কথা বলি, সবসময় নিজেদের মধ্যে কি কম আছে সেটাকেই তুলে ধরি, তাহলে আমরা এই জীবন সম্পর্কে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ হতে পারবো না। আর সর্বদা অভাবের এনার্জি আরও অভাবকেই আমাদের জীবনে নিয়ে আসবে। ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশন যে কোনো টেকনিকই আমরা করি না কেন, এটার প্রকৃত উদ্দেশ্য কিন্তু কোনো নির্দিষ্ট বস্তু বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আমাদের জীবনে টেনে আনা নয়। এর প্রকৃত উদ্দেশ্য আমাদেরকে যোগ্য তৈরি করা, আমাদেরকে নিজেদের মধ্যে বিশ্বাস করতে শেখানো, নিজেদের যোগ্যতাকে আবিষ্কার করতে শেখানো, যাতে আমরা গুড জিনিসের, ভালো জিনিসের কন্টেনারে নিজেদেরকে পরিণত করতে পারি। যদি আপনি পরিশুদ্ধ জল পান করতে চান, তাহলে যে পাত্রটি, যে গ্লাসটি নিয়ে আপনি পরিশুদ্ধ জলের মেশিনের কাছে যাচ্ছেন বা কোনো পরিশুদ্ধ জলের জায়গার কাছে যাচ্ছেন, সেই পাত্রটিকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জরুরি। পাত্রটিতে যদি দূষণ থাকে, ময়লা থাকে, তাহলে আপনি যতই পরিশুদ্ধ জল তাতে করে ধরুন না কেন, সেই জলটা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে, সেটা দূষিত জল হয়ে যাবে। আমরা আমাদের ভাইব্রেশনকে লো করি কীরকমভাবে, আগে সেটা আমরা জেনে নিই। যখন আমরা নিজেদের ভালো থাকা, নিজেদের প্রতি যে নিজেদের ভালোবাসা, নিজেদের সম্মানের যে বিষয়টা, সেটার উপরেও কোনো বস্তুকে যখন আমরা রাখি, তখন আমরা লোয়ার ভাইব্রেশনে চলে যাই। অর্থাৎ যখন আমরা কোনো একটা সিচুয়েশন, কোনো ব্যক্তি বা নিজের কেরিয়ারেরই কোনো জিনিসকে যখন আমরা অত্যধিক বেশি সেটা নিয়ে চিন্তাভাবনা এমনভাবে করতে থাকি, যার ফলে আমাদের মানসিক স্বাস্থ্য অ্যাফেক্টেড হয়, যার ফলে আমরা বারবার নিজেদের মধ্যে যে কমতি আছে সেটাকে আঙুল তুলতে থাকি, বারবার আমরা নিজেদেরকে অযোগ্য এবং আমার মধ্যে কী এমন কম আছে এই বিষয়টাকে আঙুল দেখাই, তখনই আমরা লোয়ার ভাইব্রেশনে চলে যাই। তো যখন আপনি কোনো একটা বিষয়কে নিয়ে বা কোনো একজন ব্যক্তিকে নিয়ে দিনের পর দিন ভেবে চলেছেন, দিনের পর দিন, জরুরি নয় যে সবসময় আপনি নেগেটিভ ভাবছেন, আপনি নেগেটিভ ভাবলে তো অত্যন্তভাবে আপনার মানসিক স্বাস্থ্য অ্যাফেক্টেড হবেই। আপনি যদি কোনো কিছুকে একটা নিয়ে পজিটিভভাবেও সারা দিন রাত চিন্তা করতে থাকেন, তাহলেও সেটা ডেসপারেশনের এনার্জি ক্রিয়েট করবে আপনার মধ্যে। আপনি যত বেশি ডেসপারেট হবেন, তত আপনার ভাইব্রেশন লেভেলও লো হবে, তত আপনি ওই পজিটিভিটি থেকে ট্রান্সফর্ম হয়ে নেগেটিভিটির দিকেই চলে যাবেন। অর্থাৎ
যখন কোনো একটা বিষয়কে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি যে আমরা নিজেদের সারাদিনের যে যত্ন করা নিজেদের প্রতি, নিজেদের খেয়াল রাখা, আমাদের সাথে আমাদের পরিবার পরিজনের কী ধরনের সম্পর্ক আছে সেটাকেও মেনটেন করা যখন আমরা ভুলে যাচ্ছি, তখনই আমরা লোয়ার ভাইবসকে অ্যাট্রাক্ট করছি। তো এক্ষেত্রে কী করণীয়? সর্বদা নিজেকে অ্যাফার্ম করতে থাকা যে কোনো একটা বিষয় যখন মনের মধ্যে অত্যন্ত গাঢ়ভাবে গেঁথে বসে আছে, তখন নিজেকে বারবার অ্যাফার্ম করতে থাকতে হবে, আমি যোগ্য, আমি যা কিছু চাই, যা কিছু ভালো জিনিস আমার জীবনে আমি অ্যাট্রাক্ট করছি, আমি সেটা পাওয়ার যোগ্য, আমি নিজের যোগ্যতাকে ভরসা রাখি। এই ইউনিভার্স, ঈশ্বর আমাকে যোগ্য ব্যক্তি রূপে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি নিজের যোগ্যতাকে আবিষ্কার করে চলেছি প্রত্যেক দিন। প্রত্যেক দিন নিজেকে আমি এমন একটু একটু করে উন্নত করছি যাতে সমস্ত ভালো জিনিস আমার কাছে আসে। সেলফ লাভের গুরুত্ব কেন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে? আমাদের যে কোনো ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আস্ক, বিলিভ, রিসিভ করতে বলা হয়। আমি যদি ল অফ অ্যাজামশনকেও এখানে তুলে নিই, সেখানে শুধুই বিশ্বাস। এই বিশ্বাস কি শুধু ব্রহ্মাণ্ডের প্রতি, শুধু ঈশ্বরের প্রতি? ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আমাদের নিজেদের প্রতি যে বিশ্বাস, সেটার মধ্যেও কিন্তু এনার্জির পুশ অ্যান্ড পুল চলে। এটা ভাইস ভার্সা হয়। কেন? কীরকমভাবে? আমরা যদি ঈশ্বরের সৃষ্টি হয়ে থাকি, আমাদের জীবনে যা কিছু আজকে চলছে সেটা যদি ঈশ্বরের নির্দেশেই হয়ে থাকে, তবে আমি কেন নিজেকে বারবার অবিশ্বাস করব? আমি তার মানে নিজেকে অবিশ্বাস করছি মানে আমি কোনো ভালো জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারি না, আমার মেন্টাল স্টেবিলিটি নেই, তাই আমি সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করতেও পারি না। এই ধরনের আঙুল আমি নিজের দিকে ওঠাচ্ছি মানে আমি সেই সৃষ্টিকে অপমান করছি যেটার মধ্যে ব্রহ্মাণ্ড রয়েছে। অর্থাৎ আমরা প্রত্যেকেই ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ। এই ব্রহ্মাণ্ড যা যা কিছু উপাদান দিয়ে তৈরি, আমরা প্রত্যেকেই আমাদের এই মাইন্ড, বডি, সোল, সেই সমস্ত উপাদানের সৃষ্ট একটা জিনিস। তাহলে আমরা নিজের প্রতি অবিশ্বাস করবার কে, যখন ঈশ্বর আমাদেরকে এতটা বিশ্বাস করেন, যখন এই ব্রহ্মাণ্ড আমাদের মধ্যে তার নিজের শক্তি দিয়েছেন, আমরা নিজেদেরকে বিশ্বাস করছি না। আমরা বারবার কোনো একটা ব্যক্তি, কোনো একটা বস্তুর পেছনে এনার্জেটিক্যালি সেটার গোলামি করে বসছি। বারবার সেটা আমার জীবনে নেই বলেই আমার জীবনের সব দিকগুলো ভেস্তে গেল, এরকম আমি ভাবছি। তার মানেই তো আমি সেলফ লাভের অভাব থেকে করছি, অভাব থেকে ভাইব্রেট করছি, আর আমার ভাইব্রেশন লেভেলও লো হয়ে যাচ্ছে। যা কিছু আমরা, যে মেসেজ, যে বার্তা আমরা এই ইউনিভার্সে সেন্ড করি, সেই জিনিসটাই আমাদের জীবনে রিফ্লেক্টেড হয়ে আসে। যদি আমি নিজের প্রতি ভালোবাসার ভঙ্গিতে থাকি, তাহলে এই ইউনিভার্স আমার জীবনে সঠিক মানুষের ভালোবাসা নিয়ে আসবে। যদি আমি ল্যাকের ভাইব্রেশনে ভাইব্রেট করি, যে আমাকে তো ছোটোবেলা থেকে কেউ ভালোবাসেনি, আমার বাবা মাও আমাকে পছন্দ করে না, পরিবারে এই গণ্ডগোল আছে, কেরিয়ারেও কিছু ভালো করতে পারলাম না, তাহলে আমাকে কেউ কেন ভালোবাসবে? এই ধরনের যে সমস্ত ল্যাকের এনার্জি থেকে যখন আমরা ভাইব্রেট করি, নিজেকে অবিশ্বাস করি, তখন সেই ধরনের জিনিসই আমাদের জীবনে আসে। দ্বিতীয়ত, যখন কোনো পার্টিকুলার বস্তুর পেছনে আমরা পুরো এমনভাবে লেগে পড়ি যাতে আমাদের মেন্টাল হেলথ অ্যাফেক্টেড হয়, আমাদের মনে হয় যে সঠিকভাবে খিদে হচ্ছে না, ঘুম হচ্ছে না, আরও অনেক নানান রকম দিক আমাদের লাইফের খারাপ চলতে থাকে, তখনও কিন্তু আমরা নিজেদেরকে অবিশ্বাস করি। যখন আমরা কোনো কিছুকে গুরুত্ব দেওয়া বন্ধ করব, গুরুত্ব দেওয়া বন্ধ করা ইন দ্য সেন্স আপনি এক্সকে পছন্দ করেন, আপনি ওয়াইয়ের সাথে চলে যাবেন, তা নয়। হ্যাঁ, সেই জিনিসটা আপনার জীবনে আছে অথবা আসতে বাধ্য। আপনার নিজের মধ্যে এমন এমন কোয়ালিটি রয়েছে যেটা আপনাকে যে ছেড়ে চলে গেছে সে অন্য কোথাও পাবে না। যখন আপনি সেই বিষয়গুলোতে বিলিভ করতে পারবেন, তখনই আপনি আলটিমেট সেলফ লাভের ভঙ্গিতে আসবেন। আপনার ভাইব্রেশন লেভেল অত্যন্ত পরিমাণে রেজ হবে, আর আপনি যা কিছু চান সেটা আপনার জীবন থেকে খুব বেশিক্ষণ দূরে থাকতে পারবে না, আপনার জীবনে আসতেই থাকবে। নেক্সট আমি বলে নেব যে সেলফ লাভের উপর ভিডিও আমি বানিয়েছি, রিসেন্টলিই বানিয়েছি, সেটাকে আপনারা দেখবেন।
আর যারা সেলফ লাভের পুরোপুরি বিগিনার তারা প্রত্যেক দিন অ্যাফার্মেশন বলে জলপান করুন যে হ্যাঁ, আমি শরীরে মনে সুন্দর একজন মানুষ, থ্যাংক ইউ ইউনিভার্স। শুধু এই কথাগুলো কয়েকবার বলে জলপান করুন। আমরা প্রত্যেকেই জানি জল আমাদেরকে ক্লিনস করে, তাই যখন আমরা জল পান করি আমাদের শরীরের অর্গ্যানগুলো ক্লিনস হয়, আমরা সতেজ হই। জলের আছে নিজস্ব মেমরি, সেটা যে কোনো কথার প্রতি সে বুঝতে পারে, সেটাও আমাদের শরীরে ইনস্ট্যান্টলি গৃহীত হয়। নেক্সট, আমরা এতে গ্র্যাটিটিউডও প্রকাশ করছি, অর্থাৎ কৃতজ্ঞতার ভঙ্গিতে আসছি। এর পরেও একটা জিনিস আছে যেটা আমরা করতে পারি, সেটা হলো যখন আমরা রাত্রে ঘুমাতে যাব, আমাদের জীবনে প্রত্যেক দিনই এমন কিছু না কিছু ঘটনা ঘটে নিজেদের জেনে বা না জেনে, যাতে আমরা অন্য কোনো ইন্ডিভিজুয়ালকে কোনোভাবে হার্ট করে ফেলি। কত এরকম কর্ম আমরা সংগঠিত করে ফেলি। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো কোনো সাধু সন্ন্যাসী নই যে আমরা সাধারণ জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে কোথাও বসে সাধনা করব। তাই আমরা আমাদের জীবনে সারা দিনে রোজকার কাজকর্মর মধ্যে কখনো হয়তো মিথ্যা কথা বলতে বাধ্য হলাম, কখনো আমাদের পায়ের চাপে কোনো পোকামাকড় মারা গেল। এই সব কিছুই কিন্তু কর্ম সংঘটিত করছে। আমরা তাই প্রত্যেক দিন রাত্রিবেলা কি করব, যা কিছু আমাদের মধ্যে দিয়ে জেনে না জেনে যা কিছু আমরা ভুল করেছি, দোষ করেছি, তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করব। আর যারা সেলফ লাভের অত্যন্ত কমতির মধ্যে রয়েছেন বুঝবেন কি করে? যখন আপনি অত্যন্ত বেশি কোনো কিছু নিয়ে ভাবছেন, যখন আপনি নিজের থেকেও বেশি কোনো একটা বিষয়কে গুরুত্ব দিচ্ছেন। দেখুন, আপনি জীবনে যা কিছু চাইছেন আপনার জন্যই তো চাইছেন, আপনি নিজেকে ভালো রাখবার জন্য চাইছেন। যখন দেখবেন সেই জিনিসটাকে জীবনে আনতে গিয়ে অত্যন্ত বেশি জীবনে কষ্টকর হয়ে উঠছে, আপনার কাছে একটা একটা মুহূর্ত বোঝার মতন হয়ে উঠছে, তখন আপনি নিজের প্রতি হো ও পোনো এই প্রেয়ারটা করতে পারেন। কি বলবেন? নিজের মুখ স্মরণ করবেন চোখ বন্ধ করে, অথবা নিজের প্রতি নিজেকে ডেডিকেট করে, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এর সাথে আছে ফিফথ ফ্রেজ, আই ফরগিভ মাইসেলফ। কেন আমরা নিজেকে ফরগিভ করব? আমরা আমাদের নিজেদের সবথেকে বড় কড়া সমালোচক। আমরা নিজেদেরকে প্রত্যেক দিন কি বলি? তুই মোটা হয়ে যাচ্ছিস, তুই যোগ্য নয়। আর আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা জেনে না জেনে নিজেদেরকে এমন সিচুয়েশনের মধ্যে কখনো কখনো ফেলে দিই যেখানে আমাদের সেলফ রেসপেক্ট ব্যাহত হয়। আমরা কোনো ভুল মানুষকে বিশ্বাস করে ঠকি, আমরা নিজেদেরকেই কষ্ট দিই। আমরা আমাদের মধ্যে থাকা সেই শুভ শক্তি, সেই ঐশ্বরিক শক্তিকে হার্ট করি যখন আমরা কোনো ভুলভাল কাজকর্ম করি। তাই নিজের কাছে ক্ষমা চাওয়াটাও জরুরি। আর সবথেকে শেষে, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই বিউটিফুল লাইফ। এই কথাটা বলে শেষ করুন, আর দেখুন কিভাবে ম্যাজিকের মতো আপনাদের জীবন বদলাতে থাকে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।